হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোপাল মাস্টার চ্যানেলে সবাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ থেকে একটি অত্যন্ত চমৎকার সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো, যেটি অবশ্যই পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। সেটি বাঁশের অঙ্ক অর্থাৎ কাদা এবং পানির অঙ্ক। একটু দেখি আমরা। একটি বাঁশের 2 ভাগের 1 অংশ পানিতে এবং 3 ভাগের 1 অংশ কাদায় এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্যটুকু দেয়া আছে 2 মিটার। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। প্রথম প্রশ্নটা হচ্ছে বাঁশটির মোট কত অংশ কাদায় ও পানিতে আছে। একটু আমরা একটা চিত্র ফলো করি, একটু দেখো, খেয়াল করো চিত্রটা। এই হচ্ছে সম্পূর্ণ বাঁশটুকু। এর কাদায় আছে অর্থাৎ পানিতে আছে এই যে 2 ভাগের 1 অংশ, এইটুকু। কেমন? কাদায় আছে এই যে এইটুকু 3 ভাগের 1 অংশ, এইটুকু আছে কাদায়। কাদায় আছে এইটুকু, পানিতে আছে এইটুকু, আর বাকিটুকু এই যে এইটুকু পানির উপরে। কেমন? তো প্রথম প্রশ্ন হচ্ছে বাঁশটির মোট কত অংশ কাদায় ও পানিতে আছে। কাদায় এবং পানিতে আছে অর্থাৎ এইটুকু এবং এইটুকু মিলিয়ে কতটুকু হয়, তাহলে আমরা কিভাবে বের করব? অবশ্যই আমরা কি করব? যোগ করব। এই কাদার অংশটুকু এবং পানির অংশটুকু আমরা যোগ করে দিলেই প্রথম প্রশ্নের সমাধান পেয়ে যাব। চলো আমরা দেরি না করে শুরু করি। ক নং, পানিতে আছে কতটুকু? 2 ভাগের 1 অংশ। কাদায় আছে 3 ভাগের 1 অংশ। সুতরাং কাদায় ও পানিতে আছে মোট 3 ভাগের 1 যোগ 2 ভাগের 1 এত অংশ। আমরা যদি যোগ করি 3 এবং 2 এর লসাগু 3 দুগুণ 6। 3 দ্বারা 6কে ভাগ করলে 2, 2 একে 2। 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 3 একে 3 এত অংশ। অর্থাৎ 6 ভাগের 5 অংশ। কাদায় ও পানিতে আছে বাঁশটির মোট 6 ভাগের 5 অংশ। এটা হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। চলো এবার খ নং প্রশ্নটুকু দেখি। খ নং প্রশ্নটুকু বলছে বাঁশটির কত অংশ পানির উপরে আছে। অর্থাৎ আমরা এখন এই জায়গাটুকু বের করব। আচ্ছা একটু চিন্তা করো, এই জায়গাটুকু যদি আমরা পেতে চাই তাহলে এই সম্পূর্ণ বাঁশ থেকে পানিতে এবং কাদায় যেটুকু আছে সেটুকু কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ বাঁশটুকুর দৈর্ঘ্য তো আমরা জানি না, এটুকু আমরা ধরে নেব। আমরা এইভাবে করব। এটা আমরা মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। এখন সম্পূর্ণ বাঁশটি যদি 1 অংশ হয়, কাদায় এবং পানিতে আছে কতটুকু আমরা পাইছি? এত অংশ। ঠিক আছে না? কাদায় এবং পানিতে আছে অর্থাৎ এই পুরো অংশটুকু কাদায় এবং পানিতে মিলিয়ে আমরা পাইছি 6 ভাগের 5 অংশ। আর সম্পূর্ণ বাঁশটুকু কত? 1। এই পুরো বাঁশটুকু হচ্ছে 1 অংশ। কেমন? পুরো বাঁশটুকু যদি 1 অংশ হয় তাহলে পুরো বাঁশ থেকে অর্থাৎ 1 থেকে এই কাদায় এবং পানিতে যে 6 ভাগের 5 অংশ আছে এটা বাদ দিয়ে দিলেই হবে। চলো এটা কি ক হতে পাই।
ক হতে পাই কাদায় ও পানিতে আছে 6/5 সম্পূর্ণ বাসটুকু হচ্ছে 1 অংশ, আর ক থেকে পাইলাম কাদায় ও পানিতে আছে এত অংশ, তাহলে বাকি অংশটুকু পানির উপরে আছে। পানির উপরে আছে এই সম্পূর্ণ অংশ থেকে বাদ দিয়ে দেবো আমরা কাদা এবং পানিতে যে অংশটুকু আছে, এই এত অংশ আছে পানির উপরে। লসাগু হচ্ছে এটার নিচে মনে মনে আছে 1, 6 আর 1 এর লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে 6, 6 একে 6। সহজ হিসাব, যে লসাগুটা ওই লসাগু দিয়ে এটাকে গুণ করলে হবে। 6 দ্বারা 6কে ভাগ করলে 1, 5 একে 5, এত অংশ। অর্থাৎ 6 থেকে 5 গেলে 1, 6/1 অংশ। এটা হচ্ছে পানির উপরে আছে, কেমন? অর্থাৎ এইটুকু 6/1 অংশ, এই যে এইটুকু। এটা হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। তাহলে চলো গ নম্বর সমাধান করি। গ নম্বর প্রশ্নটি কি বলছে? বাসটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত মিটার? বাসটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত মিটার? সম্পূর্ণ অংশ কিন্তু আমরা জানি 1, ঠিক না? আগে আমরা ধরে নিয়েছিলাম বাসটির সম্পূর্ণ অংশ হচ্ছে 1, কেমন? তাহলে আবার পানির উপরের অংশের দৈর্ঘ্য দেয়া আছে 2 মিটার। পানির উপরের অংশের দৈর্ঘ্য কত? 2 মিটার। আর একটু আগে আমরা পানির উপরের অংশের দৈর্ঘ্য কত পাইছি? 6/1 অংশ। পানির উপরে আছে 6/1 অংশ, অর্থাৎ 6/1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ঠিক? হ্যাঁ, তাহলে চলো লিখি গণ। 6/1 অংশের দৈর্ঘ্য, এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6/1 অংশের দৈর্ঘ্য, কারণ প্রশ্নে বলা আছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য, পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। 2 মিটার, কেমন? কারণ প্রশ্নে বলে দিচ্ছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। আমরা পানির উপরের অংশের দৈর্ঘ্য পাইছি কত? 6/1। 6/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, অতএব 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কম হবে 2/6/1 এত মিটার। প্রশ্ন হচ্ছে এটা ভাগ হলো কেন? একটু খেয়াল করো, এই অঙ্কে একটা জিনিস মনে রাখবা, এটাকে ঐকিক নিয়ম হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা ঐকিক নিয়মে পাইছি যে 5 কেজি আলুর দাম 15 টাকা। অতএব 1 কেজি আলুর দাম কম না বেশি? কম। 15/5। ঠিক ওইখানেও এই জিনিসটা নিয়ে করা হয়েছে, ওই নিয়মটা নিয়ে এখানে করা হয়েছে যে এত অংশের দৈর্ঘ্য এত এর তুলনায় 1কে ছোট ধরা হয়েছে। 6/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, 1 অংশের দৈর্ঘ্য 1 অথবা সম্পূর্ণটা তো বলা হয়েছে, আমরা ধরে নিয়েছি সম্পূর্ণ অংশটা 1, তো 1 অংশের দৈর্ঘ্য কম, অর্থাৎ ভাগ। এই 1কে এটার তুলনায় ছোট ধরা হয়েছে, এটা ঐকিক নিয়ম হিসেবে, অর্থাৎ যে কোনো সংখ্যার চেয়ে 1 ঐকিক নিয়মে ছোট, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা ভাগ করি, তো এটা ভাগ মানে কি?
কোনো পূর্ণসংখ্যা বা ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার মানে হচ্ছে ওই সংখ্যাটিকে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাহলে গুণ করি, এর বিপরীত ভগ্নাংশ কি? 6 উপরে যাবে, 1 নিচে আসবে, এত মিটার। 6 দুগুণা 12, নিচে 1 থাকলে যে কথা, না থাকলে একই কথা, অর্থাৎ 12 মিটার। সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? 12 মিটার। এটা হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। এবার চলো ঘ নং প্রশ্নটি আমরা সমাধান করি। ঘ নং প্রশ্নটি কি বলছে? বাসটির পানিতে ও কাদায় কত মিটার রয়েছে? বাসটির পানিতে ও কাদায় কত মিটার রয়েছে? একটু খেয়াল করো, বাসটির পানিতে 2/1 অংশ, কাদায় 3/1 অংশ। এখন অংশ না, বলেছে কত মিটার, অর্থাৎ এই এত অংশ মানে কত মিটার, এত অংশ মানে কত মিটার। আচ্ছা, আমরা সম্পূর্ণ বাসটির কত মিটার পাইছি? সম্পূর্ণ বাসটি একটু আগে পাইলাম 12 মিটার। কেমন? আমরা লিখি এটা, গ হতে পাই সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 12 মিটার। কেমন? এই 12 মিটারের মধ্যে, এই 12 মিটারের এত অংশ আছে পানিতে, আর 12 মিটারের এত অংশ আছে কাদায়। তাহলে আমরা বলতে পারি অতএব বাসটির পানিতে আছে এই 12 এর 2/1 অংশ, অর্থাৎ এত মিটার। আমরা এই 2 দিয়ে 12কে যদি ভাগ করি, এর মানে তো গুণ, তো 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণা 12, 6 একে 6 মিটার। অর্থাৎ বাসটির পানিতে আছে 6 মিটার এবং কাদায় আছে এই 12 এর কত অংশ? 3/1 অংশ, 3/1 এত মিটার। 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, 4 একে 4 মিটার। এটা হচ্ছে বাসটির কাদায় আছে। তাহলে বাসটির পানিতে আছে এত মিটার, কাদায় আছে এত মিটার। এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই।